বয়কট প্রত্যাহার করে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সমর্থকেরা আশা করেছিলেন ২২ গজে দেখা যাবে এক মহাযুদ্ধ, কিন্তু যুদ্ধ কোথায়? কলম্বোর প্রেমাদাসী স্টেডিয়ামে যা দেখা গেল তাকে কেবল এক পেশে আত্মসমর্পণ বললেও হয়তো কম বলা হবে। ৬১ রানের বিশাল ব্যবধানে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের সাজঘরে নেমে এসেছে এক ঘোর অন্ধকার। হারের পর সংবাদ সম্মেলনে এসে মাইক হ্যাসন যা জানালেন তা শুনে হয়তো আপনারও মন খারাপ হয়ে যাবে একজন বক্তা হিসাবে। পাকিস্তানের সাজঘরে ভেতরের ছবিটা কতটা বেদনাদায়ক তা তার কথায় স্পষ্ট উঠে এসেছে। তিনি বলেছেন, ওরা প্রত্যেকে জানে পাকিস্তান এই হারের অর্থ কী। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে এই হার শুধু হতাশা নয়, এটা মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো এক জটিল পরিস্থিতি। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল, একটার পর একটা উইকেট পতন। অথচ এই দলটি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে ৩-০ হারিয়ে এসেছিল। হ্যাসন নিজেও স্বীকার করেছেন, ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ঈশান কিষানের সেই বিধ্বংসী ইনিংসটি। প্রথম ওভারে অভিষেক শর্মার উইকেট তুলে নেওয়ার পর পাকিস্তান কেন সেই সুবিধা কাজে লাগাতে পারল না, এই প্রশ্ন উঠেছে সকল মহলে। এই হারের পর প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে পাকিস্তানের সমর্থকরা খুবই ফুঁসে উঠেছেন। চারদিকে চলছে তীব্র সমালোচনা। হ্যাসনের কোচিংয়ে ভারতের কাছে এটি পাকিস্তানের টানা চতুর্থ হার। এখন প্রশ্ন হলো, এই বিশাল ধাক্কা কাটিয়ে সালমান আগার দল কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি হার তাদের বিশ্বকাপ স্বপ্নকে আরো কঠিন করে দিল?